ম্যান্ডিকে সরিয়ে দিয়ে পার্টিতে কথার সাথে নাচ করলো অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি কথার সাথেই বসে রয়েছে। এরপর কথা বলে, পাচক মশাই, আমার কিন্তু সত্যি ভয় লাগছে। একবার যদি কর্তা দাদু জেনে যায় যে আমি এই বিজনেসের সাথে জড়িত, আমি আপনাকে সাহায্য করছি, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। মানে আপনি তো জানেনই কর্তা দাদু একদমই চায় না যে বাড়ির বউ আর মেয়েরা বিজনেসে জড়িত থাকবে। তখনই অগ্নি বলে, আমার না আর ভালো লাগছে না এই সবগুলো। কেন যে তুই HOF এর কথা এত বেশি নাচিস আমি বুঝতে পারি না। অন্যদিকে দেখা যায় কর্তা দাদু বলে, তবে হ্যাঁ, একটা কথা বলতেই হয়, আজকে ওই পাচক মশাই যে এখানে এসেছে সেটা যে শুধুমাত্র নিজের প্রচেষ্টায় তেমনটা কিন্তু না। কথা মা যদি ওকে সাহায্য না করতো তাহলে কিন্তু কিছুই হতো না। তখনই তিমির বলে, বাবা থাক না, আজকের দিন এই সমস্ত কথা না বললেই কি নয়। অগ্নি তো এত দূর এসেছে নিজের প্রচেষ্টায়। দেখো, আমাদের বিজনেসটা তো 100 বছরের পুরনো, আর সেটা আমাদের বংশানুক্রমে চলে এসেছে। কিন্তু অগ্নি তো সম্পূর্ণ নিজের চেষ্টায় একটা জায়গায় নিজেকে দাঁড় করিয়েছে। এটাই বা কম কিসের বলো তো? ওর সেই কনফিডেন্সটা আছে বলেই তো ও এটাকে তৈরি করতে পেরেছে, তাই না? কর্তা দাদু বলে, থামো থামো, শোনো, এই কনফিডেন্সটা যদি নিজেদের বিজনেসে দিতে পারতো তাহলেই একটা কাজের কাজ হতো, বুঝেছো? তাছাড়া আর কিচ্ছু হবে না। তখনই তিমির বলে, বাবা শুধু শুধু এতগুলো কথা বলছো, দেখো এই সমস্ত বলো না। তোমাকে বারবার করে বারণ করছি কিন্তু তুমি কোনো কথাই শুনতে চাইছো না। এর মধ্যেই মঞ্চে ডেকে নেওয়া হয় মাই মমস ক্যাফের অগ্নিকে। আর তখনই অগ্নি একজনকে বলে, তোমাকে যে প্রেজেন্টেশনটা আনতে বলেছিলাম এনেছো তো? লোকটা বলে, হ্যাঁ স্যার এনেছে, এই নিন। এর মধ্যেই তখনই কর্তা দাদু বলে, এইবার পালের গোদাকে ডেকেছে, দেখি কি বলে। তখনই অগ্নি বলে, আমার এই মাই মমস ক্যাফে আমার শুধু মাকে ডেডিকেট করে বানানো। আমি আমার মায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। সমস্ত কোম্পানিরই নিয়ম থাকে, আবার কিছু কোম্পানি নিজেই নিয়ম তৈরি করে। আমাদের ক্ষেত্রে সেকেন্ডটাই হয়েছে। আমার মা সবসময় আমাকে শেখাতো সবটা, আর আমি আমার মায়ের কথাতে ভীষণ ভরসা পেতাম, বিশ্বাস পেতাম, মনের জোর ফিরে পেতাম। আজকে যে আমার এই প্রচেষ্টাটা সফল হয়েছে শুধুমাত্র আমার মায়ের জন্য। কর্তা দাদু বলে, মাকেই শুধু ক্রেডিট দিয়ে যাচ্ছে, এদিকে মা তার সন্তানের কথা, সংসারের কথা সবকিছু ভুলে গেছে, যত সব। এর মধ্যেই তিমির বলে, বাবা তোমাকে বারবার করে বলছি তুমি এইসব ব্যাপার নিয়ে মাথা ঘামিও না, তুমি সেই এইসব ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছ। আজকে অগ্নির একটা জীবনে বড় দিন, তুমি এইসব নিয়ে ভেবো না তো। এর মধ্যেই কথাকে ডাকবে বলে ঠিক করেছে অগ্নি, আর বলে, আমাদের সামনেই টি লাউঞ্জে একটা অন্য রকমের জিনিস আমরা আনতে চলেছি, হার্বাল টি। আশা করি সেটা খেলে আপনাদের সবার খুব ভালো লাগবে। তখনই জিজ্ঞেস করে, এই ব্যাপারে একটু খুলে বলুন। অগ্নি তখন বলে, এই ব্যাপারে সব থেকে বেশি খুলে বলতে পারবে কথাকলি গুহ। এরপর কথা ভাবে, সর্বনাশ, যেটার ভয় পাচ্ছিলাম এখন তো সেটাই হলো। মঞ্চে গিয়ে এবার আমাকে কিছু বলতে হবে নাকি? এরপরে কথা মঞ্চে যাওয়া শুনে কর্তা দাদু বলে, কি হলো? কথা কি আজকাল পাচক মশাইয়ের বিজনেসে সাহায্য করছে নাকি? পরামর্শ দিয়েছিল সেই পর্যন্তই তো ঠিক ছিল। কথা মা জানে না এই বাড়িতে মেয়ে বউরা বিজনেসে যোগ দেয় না, জানা সত্ত্বেও এই ভুলটা কি করে করলো? এর মধ্যেই অগ্নি তখন বলে, কথাকলি গুহ প্লিজ আসুন। এরপরে কথাকলিকে নিজে নিয়ে আসে অগ্নি, আর বলে, আয় এবারে তোর বলার পালা। কথাকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়। কথা মঞ্চে উঠে মাইক নিয়ে বলতে শুরু করলে ম্যান্ডির অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়। ম্যান্ডি তখন বলে, আমি না আর সহ্য করতে পারছি না, যত দেখছি কথাকে ততই বেশি রেগে যাচ্ছি। এর মধ্যেই কথা বলে, আমি এই কোম্পানিতে রিসার্চ করছি, আর যেহেতু আমি গাছপালা এসব নিয়ে পড়াশোনা করছি তার জন্যই আমি কিছু জিনিস বানাতে সক্ষম হয়েছি। ব্যাপারটাকে পুরোপুরি উল্টে দেয়, আর তার জন্য তিমির বলে, দেখলে বাবা, দেখলে আমি তোমায় বললাম না কথা এসব ব্যাপারে রিসার্চ করছি, তুমিও না সত্যি আগে থেকে ভয় পেয়ে যাও। এরপরেই কথা বলে, আমি বিভিন্ন ধরনের জিনিস ট্রাই করেছি, তারপরে আমার মনে হয়েছে এগুলো খেলে মানুষের শরীরে অন্য রকমের একটা জিনিস কাজ করবে। দেখুন, আমরা চা কফির দোকানে কখন যাই? অনেক সময় যখন আমাদের মন ভালো থাকে তখন যাই, যখন আমাদের মন খারাপ থাকে তখনও যাই। কারোর যদি মন খারাপ থাকে, সে যদি চায়ের অর্ডার করে একটা সুন্দর কালারিং চা, যেটা কিনা হার্বাল টি, যেটাতে কোনো রকম রাসায়নিক জিনিস মেশানো নেই, যেটার গন্ধে, যেটার স্বাদে মন ভালো হয়ে যাবে, আমি সেই চেষ্টাটাই করছি, আশা করি আমি সফল হব। কিছু রিপোর্টাররা ইংলিশে প্রশ্ন করতে থাকে কথাকে। তারা চাইছিল কথা ইংলিশে উত্তর দেবে, কিন্তু কথা ইংলিশে উত্তর দিতে পারছিল না। কথা বলে, অপরাজিতার ফুলের
চা হবে, তারপর জবা ফুলের হবে, আর এগুলোই অগ্নি নিজে কথাকে বলতে বলে, আর কথা বললে অগ্নি তারপর সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে দেয়, যেটা বুঝতে সবারই সুবিধা হয়। এর মধ্যেই জয়দেব বিশ্বাস বলে, এরা তো দেখছি ভালোই বিজনেস শুরু করেছে। প্রান্তিক বলে, বাপি তুমি একটা জিনিস দেখেছো, এই সব কিছু অগ্নির সব কিছুর সাথেই কিন্তু কথার নামটা জড়িত আছে, আর এই কথাকে যদি আমরা নাড়িয়ে দিতে পারি, অগ্নির জীবন থেকে আলাদা করতে পারি, তাহলে কিন্তু গুহবাড়ির ভিত নড়ে যাবে, যাই বলো না কেন। জয়দেব বিশ্বাস বলে, হ্যাঁ তুমি অন্তত এটা ঠিকই বলেছো, আমারও সেটাই মনে হয়েছে। ম্যান্ডি মনে মনে বলে, সব জায়গায় গোবর দেবী নিজের অধিকার ফলাচ্ছে, যেটা আমার একদমই ভালো লাগছে না। এর মধ্যেই কথা বলা তো শেষ হয়ে যায়, আর তারপরেই সবাই মিলে এবিকে গুড উইশেস বলে, আর বলে আশা করি আপনার ইচ্ছে পূরণ হবে। এর মধ্যেই কথা বলে, পাচক মশাই আমি ঠিক করে বলতে পেরেছি তো? অগ্নি তখন বলে, হ্যাঁ তুই ভালোই বলতে পেরেছিস রে, অনেক অনেক ধন্যবাদ। মাই মমস ক্যাফে নিয়ে আজকে তুই যেভাবে সবটা বিশ্লেষণ করে বললি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আশিসবাবু কথাকে অনেক কংগ্রাচুলেশনস বলতে থাকে, আর বলে ভবিষ্যতে আমরা যে পরিকল্পনাটা করেছি সেটা অনেক সাকসেস হবে, এটাই চাই। কথা বলে, নিশ্চয়ই হবে, হতেই হবে। এর মধ্যে মিহির ফোন করছে আর বলে, চিত্রা আমি এদিকে সমস্ত ব্যবস্থা করে ফেলেছি, লেবারদের যে হেড শঙ্করবাবু, ওনার সাথে সমস্ত কথা হয়ে গেছে, উনি চেষ্টা চালিয়ে যাবে কোম্পানিতে লেবারদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেওয়ার, তুমি চিন্তা করো না, এদিকে সবটা ঠিকই থাকবে। অন্যদিকে দেখা যায় মিহিরকে কর্তা দাদু বলে, কি ব্যাপার মিহির, তোমার এখানে আসতে এত লেট হলো কেন? মিহির তখন বলে, আসলে বাবা আমি তো গিয়েছিলাম আমাদের কোম্পানিতে, সেখানে সবকিছু দেখে শুনে তারপর আসতে একটু লেট হয়ে গেল। সমীর বলে, দেখেছো বাবা, সব দিকে মিহিরের চোখ আছে, আর তুমি শুধু শুধু মিহিরকে ভুল বুঝছিলে। এর মধ্যেই জয়দীপ বিশ্বাস প্রান্তিককে বলে, কোম্পানি নিয়ে এত বাড়াবাড়ি, কোম্পানিটাই তো লাটে তুলে দিচ্ছে ওই বাড়ির বউ চিত্রা। জয়দীপ বিশ্বাসের কথা শুনে প্রান্তিক বলে, চিত্রা গুহকে একবার ফোন করে দেখো বাবা, কত কিছু এগোলো, কারণ এগোনোটা দরকার, অনেক দিনই একই জায়গায় সবকিছু আটকে রয়েছে, যেটা আমার একদমই ভালো লাগছে না। জয়দীপ বিশ্বাস বলে, ঠিক আছে আমি দেখছি কতদূর কি করা যেতে পারে। এর মধ্যেই ম্যান্ডি বলে, এক্ষুনি তো পার্টি শেষ হয়ে গেল, এখন শুরু হয়ে যাবে নাচ, আমি ওখানে গিয়ে এবির সাথে খুব ঘনিষ্ঠভাবে নাচ করব। আর অন্যদিকে কথাকে নিয়ে এসেছে অগ্নি। ম্যান্ডি বলে, এভি তুমি কি ওকে পার্টিতে নিয়ে যাবে নাকি? দেখো ওকে তুমি পাঠিয়ে দাও মিহির আঙ্কেলদের সাথে, তাহলেই তো হয়। এর মধ্যে আশিসবাবু এসে বলে, না না কথা এখন বাড়ি যাবে নাকি? না না কথা কলি, বাড়ি গেলে হবে না, এখানে নাচ গান দারুণ একটা শো হবে, চলুন আমরা সেখানে যাই, সবাই মিলে আয়োজন করবো, আরো আনন্দ টানন্দ হলো, সব কিছু হবে, আসো আসো। এর বলেই নিয়ে যায়। আর ম্যান্ডি তখন বলে, উফ এই আশিসবাবুটা তো বড্ড বেশি জ্বালায়। এর মধ্যেই আশিসবাবু ঘোষণা করে দেয়, এখানে এখন নাচ করবে অগ্নি আর কথা। এরপর আশিসবাবুর কথা তো আর ফেলে দিতে পারে না অগ্নি, দুজন মিলে নাচ করতে শুরু করে দেয়, যেটা দেখার পর ম্যান্ডি প্রচণ্ড রেগে যায় আশিসবাবুর উপর।